হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল শব্দে চলে, কখনো নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে। যখন দেখবে পানি কলকল শব্দে চলে তো বুঝবে পানি জিক্রে জলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে নীরব নিস্তব্ধ বুঝবে জিক্রে খফি তথা আস্তে আস্তে জিকিরে মন, সবসময় জিকিরে ব্যস্ত। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। দ্বিতীয় কারণ, পানি হলো নরম, এত নরম পেটে ঢুকানোর জন্য চিবানোরও প্রয়োজন পড়ে না, গিললে পেটে ঢুকে। নরমের কাছে থাকলে কলব নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ দন্না দেন। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত। এখন চোখের সামনে কত মানুষ মারা যায়, অনুভূতিতেও আসে না। কেন এই ব্যবধান? আগে মানুষ কাঁচা ঘরে থাকতো, নরম ঘরে, তাই কলব থাকতো নরম। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘরে, তাই অন্তরও শক্ত হয়ে গেছে। তো পানির কাছে গেলে পানি নরম, তার প্রভাবে কলব হয় নরম। নরম কলবে সহজে আমার আল্লাহ দন্না দেন, যেহেতু আমার আল্লাহও নরম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম। ও নবী, আপনি যে আপনার উম্মতের জন্য নরম, এটা আমি আল্লাহর রহমত, নরম হওয়ার রহমত। তো আল্লাহ নরম, রাসূলও নরম, আমিও যদি নরম হই সহজে আল্লাহ পাওয়া যায়। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দু কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দু কারিমি। আল্লাহ, তুমি এক নরম খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নরম রাসূল। দুই নরমের মধ্যখানে আমি আল্লাহ তোমার শুকর। যারা নিষ্ঠুর শক্ত এরা দুয়ার থেকে তাড়াইয়ে দেয়, যারা নরম এরা বুকে টেনে ধরে। তো তোমার শুকর, তুমিও নরম, তোমার হাবিবও নরম। আমার বলার উদ্দেশ্য, পানিরও জীবন আছে, দেখে শুনে বোঝে, না হয় ডুবাই না কেন? বাতাস আমরা বুঝি জীবন নাই, দেখে না, শোনে না, বোঝে না, যা পায় উড়িয়ে নিয়ে যায়। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহদৌলা। উনি ওনার স্ত্রী একটি নড়বড়ে ঝুপড়ি এর ভিতরে থাকেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন, তুফান নিয়ে কোনো চিন্তা ফিকির নেই, থাকবেই বা কেন? তিনি তো একথা বোঝেন, আমি তো একজনের গোলাম। গোলাম কোথায় থাকবে, কি খাবে, কি পরবে, কি করবে, এগুলো তো সব মনিবের দায়িত্ব, গোলামের নয়। গোলামের দায়িত্ব শুধু গোলামি করা। এক ব্যক্তি গোলাম খরিদ করে এনে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি খাবে? আপনি যা খাওয়ান। কি পরবে? আপনি যা পরান। কোথায় থাকবে? আপনি যেখানে থাকতে দেন। কি করবে? আপনি যা করতে দেন। মনে বলে, তোমার নিজস্ব কোনো রায়, নিজস্ব কোনো মতামত নেই? গোলাম জবাব দে, মনে যদি মতামত থাকতো তাহলে কি আর গোলাম হতেন? আল্লাহু আকবার। উনি তো মালিক ক্রয় সূত্রে, আর যিনি আমাদের মালিক সৃষ্টিকর্তা হিসেবে। তো আমরা তো একজনের গোলাম, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এগুলো তো সব তাঁর দায়িত্বে। আমাদের অবস্থা হওয়া চাই কারে সাজে মা বফিকরে কারে মাস্তে ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। আমাদের কাজ শুধু তার গোলামি করা, কি খাবো, কই থাকবো, কি পরবো, কি করবো, এটা ওনার দায়িত্ব। তা আল্লাহর ওলি শাহদৌলা নিশ্চিন্ত।
কারণ তাদের শান হলো গার জিন্দা কোনে আতা এতো ওয়ারব খুশি ফেদা এতো, गर जिंदा कोने आता ए तो अरब खुशी फेदा ए तो दिल शुदा मुबतला ए तो हरचे कोने रेजा ए तो। আল্লাহ যদি জীবিত রাখেন আপনার অবদান, আর যদি মেরে ফেলুন আপনার জন্যই তো কোরবান। এ জান কি আমার আপনার দেয়া, নিয়ে গেলে আমার করার কিছু আছে? উনি নিশ্চিন্ত আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বারবার এসে বলে, আরে ঝুঁকড়িতে পড়ে যাচ্ছে, একটা ব্যবস্থা নেন। স্ত্রীর যন্ত্রণায় বললেন, তো কি ব্যবস্থা নিব? বাঁশ বস একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর কথায় বাঁশ নিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগাই উনিও ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কই কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তো কী করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহাদৌল্লাহ জবাব দিলেন, ও আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যে দিকে, শাহাদৌল্লাহ সেদিকে। আল্লাহ যেটা বলতেছেন, আমার আল্লাহ যেদিকে, শাহাদৌল্লাহ সেদিকে, ঠেলতেছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে, শাহাদৌল্লাহ নরবর ঝুঁকির কিছুই হয়নি। বোঝা গেছে তুফানও বোঝে এই ঝুঁকিটি কার, এটা উড়ানো যাবে না, হেফাজত করা আমার দায়িত্ব। বেশি দূরের কথা নয়, আমাদের বাড়ি হলো লাকসাম, আপনাদের কাছেই। লাকসাম থেকে পূর্ব দিকে একটি গ্রাম আছে 14 দোনা, আমার মেজু খালার বাড়ি। খালু হজরত মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে দেশে এসেছেন। এসে দেখেন যে এলাকায় রূপবানের গান হবে। এটা কি গান হয় আমরা দেখিনি, রূপবানের গান। খালু জুমার দিন মসজিদে বুঝাইলেন, এগুলো হারাম, গুনাহের কাজ, করা যাবে না। কিছু লোকজন দাঁড়িয়ে গেল, হুজুর আজকে তো মাগরিবের পর থেকে শুরু হবে গান বাদ্য, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। খালু তো খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না। বাড়ি আসার কিছুক্ষণ পর এক লোক এসে বলতেছে, হুজুর যারা দাঁড়িয়েছে প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য, আপনি এদেরকে চিনেন? আমি তো বহুদিন ছিলাম দেশের বাইরে, দেওবন্দ, আমি তো চিনি না। এরাই হলো গানের আয়োজক, এরাই করতেছে। আমি এদের মিটিং থেকে উঠে আসছি আপনার কাছে। এরা সিদ্ধান্ত নিয়েছে মৌলবী আসুক, হাত পা বেঁধে রেখে তার সামনে মেয়ে নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবী সত্যি কী করি, মৌলবী শক্তির পরীক্ষা করি। হুজুর আপনি যাবেন না, গেলে আপনাকে বেইজ্জত করবে। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালা মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। তিনি মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন, বলে গেলেন যে কেউ যদি আমার খোঁজে আসে বলবে ঘর থেকে বেরিয়ে গেছে আর ঘরে আসেন, আর এই ঘরে যে আছি এটা বলবে না। মশারি নিয়ে ঘরে ঢুকে দুয়ার জানালা সব বন্ধ করে দিলেন। ভিতরে কি করলেন তিনি জানেন, তার খোদাই জানে। মাগরিবের পর হয়ে গেছে, ওরা তো অপেক্ষায় মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে মেয়ে নাচাবে, গান গাওয়াবে, মৌলবীর শক্তি কি পরিমাণ তারা পরীক্ষা করবে। দেখে মৌলবী তো নেই। লোকজন পাঠাইলো, ধরে আনো বাড়ি থেকে। এরা আসলো, জিজ্ঞেস করলো আমার খালামাকে, হুজুর কই? হুজুর তো আসার পর বেরিয়ে গেছেন, ঘরে তো আর আসেনি। যাক, না পেয়ে এরা গান শুরু করে, নাচানাচি শুরু করে। এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। এমন ঘূর্ণিঝড় টিউবওয়েলকে মশরাইয়ে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। ঘরের টিন যে আকাশে উঠছে, বিদ্যুৎ যখন চমকে দূর থেকে দেখা যায়, 15 কিলোমিটার দূর থেকে দেখা গেছে টিন আকাশে ওড়ে। হালের বলদ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছার আগায় তুলছে।
কবিতা বেরিয়ে আসছিল জব্বর মিয়ার হালের বলত তাল গাছের আগায়। কিয়ামত বরপা হয়ে গেল। পরের দিন আমার বড় ভাই গেছেন দেখতে। ভাই বললেন এখানে গিয়ে দেখি কোনো চিহ্ন নাই, সব সমান হয়ে গেছে। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। হায় রে, খালুর কি অবস্থা, খালার কি অবস্থা। ওই বাড়িতে গিয়ে উঠলাম, গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি। চতুর্দিক তো কিয়ামত কায়েম হয়ে গেছে, ঘর বাড়ি কিছুই নেই, সব সমান। এই বাড়ির একটি কলা গাছও ভাঙল না। মৌলবীর শক্তি কি পরিমাণ হেরা দেখাবে, এর আগে আমার আল্লাহ দেখাই দিলেন। তো বোঝা গেছে বাতাসেরও জীবন আছে, দেখে শুনে বুঝে কোথায় কি করতে হবে। তেমনিভাবে আগুন আমরা দেখি, দেখে না, শোনে না, বোঝে না, জীবন নেই। যেখানে লাগিয়ে দেয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয়, যদি তাই হয়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হজরত খাজা মঈন উদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহের পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন। পথিমধ্যে দেখেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করে, কেউ তওয়াফ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে। বুঝাইলেন বাবারা, আগুন উপাস্য না উপাস্য, আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা আগুনের পূজা ছেড়ে দিব? তার মানে বহুকাল থেকে আগুনের পূজা করতেছ? কয় হ। তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল ভিতরে ঢুকাও আগুনের ভিতরে, যদি দেখো আরাম লাগে বুঝবে আগুন সদয় হয়েছে, পূজা কাজে লেগেছে, পূজা করো, বাধা দিব। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, পড়া যাচ্ছে, তো পূজা পাঠ জ্বলে গেছে, কোনো লাভ হয়নি। এরা বলছে তুমি যে বলতেছ তুমি আগুনের সৃষ্টিকর্তার পূজা করো, তুমি আঙ্গুল ঢুকাও দেখি তোমার সৃষ্টিকর্তা রক্ষা করে কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন, আঙ্গুল ঢুকাবো না আমি নিজেই ঢুকে পড়ব? কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত। একথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমের আগাও জ্বলল না। আগুনও দেখে শুনে বোঝে ইনি কি। জ্বালানো তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। আগুনেরও রূপ আছে। আল্লাহর খলিল সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা তো আপনাদের অজানা নয়। কয়েক মাস যাবৎ নমরুদ লাকড়ি সংগ্রহ করে, আকার চুম্বি পাহাড়ের আকার ধারণ করে লাকড়ি, এর মধ্যে আগুন লাগিয়ে দেয়। কেমন আগুন? কয়েক কিলোমিটার উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না, হিটে জ্বলে পড়ে যেত নিচে। ওই আগুনে আল্লাহর খলিলকে নিক্ষেপ করে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা দুনিয়ায় একমাত্র মানুষ আপনার খলিল তৌহিদের পতাকাবাহী, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। কথাগুলো হলো, আমরা যা কিছু দেখি চাই সে জীব হোক, চাই নির্জীব হোক, চাই জড় পদার্থ হোক, সব কিছুর রূহ আছে, জীবন আছে। এরা দেখে শোনে ও বোঝে। কারো দেখাশোনা বুঝে আমাদের বুঝে আসে, কারোর বুঝে আসে না, বেশ কম এতটুকু। চাই আমরা বুঝি আর না বুঝি, সব জিন্দা, সব কিছুর রূহ আছে। কি প্রমাণ, কি দলিল যে সব কিছুর রূহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
এমন কোনো বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিতে রত না আছে। তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। আল্লাহ পাকও জানায় দিলেন, তোমরা বোঝো না, তোমাদের বুঝের অভাব। ওরা কিন্তু তাসবিহ পড়ে। আমাদের দেশের সর্বপ্রথম হাদিসের ছাত্র হযরত শাইখ শরফুদ্দীন ইয়াহিয়া মনিরি রাহিমাহুল্লাহ, ঢাকা সোনারগাঁ। উনি হাদিস পড়েছেন আজ থেকে প্রায় 700 বছর আগে। বাড়ি ছিল বিহার রাজ্যে মনির এলাকায়। হাদিসের পিপাসা নিয়ে এসেছেন। দীর্ঘ 24 বছর ছিলেন আমাদের ঢাকা সোনারগাঁ। চব্বিশ বছর ওনার উস্তাদের খেদমতে, উস্তাদ শাইখ শরফুদ্দীন ইয়াহিয়া আবু তাওয়ামা। ওস্তাদ শরফুদ্দীন, ছাত্র শরফুদ্দীন, ওস্তাদ ইয়াহিয়া, ছাত্র ইয়াহিয়া। যেমন দারুস সালামের ন্যায় প্রতিষ্ঠানগুলো যে মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার প্রথম ওস্তাদ মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র মাহমুদ হাসান, উভয়জন মাহমুদ প্রশংসিত। আমাদের বাংলাদেশে হাদিসের প্রথম ওস্তাদ শাইখ শরফুদ্দীন ইয়াহিয়া, প্রথম ছাত্র শাইখ শরফুদ্দীন ইয়াহিয়া। ওস্তাদ ছাত্রের একই নাম। ছাত্রের উপর খুশি হয়ে ওস্তাদ নিজ মেয়ে বিয়ে দিয়ে দিলেন ছাত্রের কাছে। এখান থেকে একটি সন্তানও জন্ম নেয়। এই যে 24 বছর এখানে ছিলেন, লেখাপড়া করলেন, বাড়ি থেকে চিঠিপত্র আসে, একটি চিঠিও তিনি পড়েননি। তিনি একথা ভাবতেন, আমি তো তালেবুল এলেম, এলেম অন্বেষণকারী, আমার কাজ হলো এলেম অন্বেষণ করা, লেখাপড়া করা, চিঠি পড়া নয়। তাই পড়তেন না। তবে চিঠিগুলো সংরক্ষণ করে রেখে দিতেন, নষ্ট করতেন না। দীর্ঘ 24 বছর, 2 যুগ পর মনে আসলো, এবার একটু দেখি তো চিঠিগুলো তো কি লেখা। চিঠির বস্তা বের করলেন। প্রথম যে চিঠি তার হাতে পড়ে, খুলে দেখেন এখানে তার পিতার মৃত্যু সংবাদ লেখা। মনে ধাক্কা লাগলো। আব্বা মারা গেছেন, আম্মার কি অবস্থা তা তো জানি না। ওস্তাদের কাছে এসে বললেন, হুজুর, এই সংবাদ পেলাম, আব্বা জগতে নেই, বাড়ি যেতে মন চায়। ওস্তাদ ছুটি দিয়ে দিলেন। উনি, ওনার স্ত্রী আর নবজাত শিশু, 3 জনের কাফেলা ঢাকা সোনারগাঁ থেকে সফর করে বিহার রাজ্যের মনির পৌঁছলেন। পৌঁছে দেখেন আম্মা এখনো জীবিত আছেন। যারা বাস্তবে আলেম, এরা লেখাপড়া ছাড়া, কিতাব ছাড়া থাকতে পারে না। বাড়িতে সে পরিবেশ নেই। একদিন ঘরে এসে আম্মাকে ডাক দিয়ে বললেন, নিজের ছেলেকে আম্মার কোলে তুলে দিয়ে বললেন, মাদারাম পেসরে মানরা বজায়ে পেসরে সুমা পেন্দারেদ। মা, আমার এই সন্তানকে আপনার সন্তান মনে করবেন। ও বেদানে কে পেসরে সুমা ইয়াহিয়া মুর্দ। আর একথা ভাববেন যে আপনার ছেলে ইয়াহিয়া মারা গেছে। মামবরায়ে হসুল এলমে তাসাবুফ হরজাকে খাহাম মিরাওয়ান। আমি এলমে তাসাবুফ, আত্মশুদ্ধির বিদ্যা অর্জনের লক্ষ্যে যেখানে প্রয়োজন সেখানে চলে যাচ্ছি। এলমে জাহের শিখলেন ঢাকা সোনারগাঁ, এলমে বাতেনের জন্য বেরিয়ে পড়লেন। কথা অনেক লম্বা, এত সময় এখানে হবে না। হজরত খাজা ফেরদাউসির খানকায় রইলেন, খেলাফত প্রাপ্ত হলেন।
বিদায় দিলেন, দেশে যাও, হেদায়েতের কাজ করো। তবে পথিমধ্যে যদি কোনো সংবাদ পাও, সফর মুলতবি করবে না, সামনে চলতেই থাকবে। পীরের খানকা থেকে মাত্র 4.5 কিলোমিটার অতিক্রম করে আসলেন, 3 মাইল। সংবাদ আসলো খাজা ফেরদাউসির এন্তেকাল হয়ে গেছে, আপন পীর। এখন মন কি চায়, ফিরে যাই, শেষবারের মতো পীরের চেহারা মোবারক দেখি, দাফন কাফনে শরীক হই। কিন্তু পীরের আদেশ কি ছিল? সফর মুলতবি করবে না, সামনে চলতে থাকবে। আবেগ এক কথা, আদেশ আরেক কথা। আবেগের নাম দিন নয়, আদেশ মানার নাম দিন। তে সফর জারি রাখলেন, সাথে বড় কাফেলাও আছে। ভারতের প্রসিদ্ধতম জঙ্গল রাজগীরের জঙ্গলের ভিতর দিয়ে আসতেছেন। এই জঙ্গলে বসে গৌতম বৌদ্ধ ধর্ম আবিষ্কার করে। অসংখ্য সন্ন্যাসী এই জঙ্গলে বসে সাধনা করে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, হঠাৎ ময়ূরের আওয়াজ কানে আসলো, ময়ূরের আওয়াজ। এতে ওনার ওয়াজদ এসে যায়, বেকাবু হয়ে পড়েন। এক দৌড় কাফেলা ছেড়ে অগোর জঙ্গলায় কোথায় ঢুকে গেলেন। অনেক খোঁজাখুঁজির পরেও কাফেলা ওনাকে আর পাইল না। এই যে গায়েব হলেন, এক গায়েবে দীর্ঘ 12 বছর, এক যুগ কাটায় দিলেন জঙ্গলের ভিতরে। ওইটা আমার বলার উদ্দেশ্য হলো ময়ূরের আওয়াজে কেন ওনার ওয়াজদ উঠল। উজানির মাহফিলে কিছু লোকজন দেখবেন লাভ দেয়, চিৎকার দেয়, দৌড় দেয়, এটা ওয়াজদ। ময়ূর কি বলতেছে আমরা তো বুঝি না, উনি বুঝে ফেলছেন। যার দরুন উনি ওনাকে আর কাবুতে রাখতে পারেননি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের তাসবিহ তোমরা বোঝো না, দুর্বলতা আমাদের, তাসবিহ ওরা পড়ে। যদি ওরা জিন্দা না হতো, না দেখতো, না শুনতো, না বুঝতো। আজ থেকে 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যাকে বলা হয় জঙ্গে জামাল। এই যুদ্ধে 2 জন শহীদ সাহাবী 1958 সনে এসে স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে নিয়ে পুনরায় অন্যত্র দফন করা হোক। মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি অসুবিধা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে ক্যানাল জারি হয়ে গেছে মাটির নিচ দিয়ে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে পুনরায় অন্যত্র দফন করবে। কবরগুলো যখন খোলা হলো, মনে হলো কাআন্নাহু দুফিনাল ইয়াওম, যেন আজকে দাফন করা হয়েছে, এরকম তরতাজা লাশ। অথচ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। মাটির তো স্বভাব, যা কিছু পায় হজম করে মাটি বানায় ফেলে। এই 2 জনকে কেন হজম করল না? মাটি দেখে শুনে বোঝে এরা কারা। এক তো এরা সাহাবী রাসূল, দ্বিতীয়ত এরা শহীদ। এদেরকে হজম করা তো পরের কথা, এদের হেফাজত এখন আমার দায়িত্ব। বোঝা গেছে মাটিরও জীবন আছে, রূহ আছে, দেখে শুনে বোঝে। তেমনিভাবে পানি, আমরা দেখি পানি দেখে না, শোনে না, বোঝে না, যদিও পানির অপর নাম জীবন। কারণ পানির মাধ্যমে আমরা গাছগাছালি ইত্যাদি জীবন ধারণ করি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হজরত রাবেয়া বসরিয়া আসলেন হজরত হাসান বসরি রাহেমাহুল্লাহু তাআলার বাড়িতে, কোনো প্রয়োজন। জানতে পাইলেন তিনি বাড়িতে নেই। না থাকলে কোথায় থাকেন সাধারণত রাবেয়ার জানা আছে।
দজলা নদীর কিনারায় গেলেন রাবেয়া। গিয়ে দেখেন নদীর পানির উপরে জায়নামাজ বিছিয়ে হজরত হাসান বসরি নামাজ পড়তেছেন। এই অবস্থা দেখে রাবেয়া বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ শুরু করছেন। উনিও ডোবে না, ইনিও পড়ে না। নামাজ শেষ করে রাবেয়া বসে বললেন, হুজুর, পানিতে না ডুবা বাঁচতে পারা এটা কোনো বুজুর্গি নয়। যদি পানিতে ভেসে থাকা বুজুর্গি হয় তো শুকনা পাতা পুতা পানিতে বাসে এরা বড় বুজুর্গ। বাতাসে বাঁচতে পারা এটাও বুজুর্গি নয়। যদি বাতাসে বাঁচতে পারা বুজুর্গি হয়, মশা মাছি বাতাসে বাসে এরা পড়ে না, তো এরাও বড় বুজুর্গ। তার মানে যে কাজ আপনি করলেন এটাও বুজুর্গি নয়, যে কাজ আমি করলাম এটাও বুজুর্গি নয়। কারামত অলৌকিক ঘটনা এগুলো বুজুর্গির আলামত নয়, চিহ্ন নয়। সুন্নতের পাবন্দি, শরীয়তের পাবন্দি এটা বুজুর্গির আলামত। হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি তার খানকায় রইল দীর্ঘ 30 বছর। এরপর গাট্টি গোটা বেঁধে বিদায় নিতে আরম্ভ করছে, থাকবে না আর। বিদায়কালে হজরতের কাছে গিয়ে বলতেছে, হুজুর, শুনেছি আপনার কথা, আপনি বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি, তাই আপনার কাছে রইলাম দীর্ঘ 30 বছর। একটা কারামত, একটা অলৌকিক ঘটনাও দেখলাম না, নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। সে ভেবেছে কারামত আর অলৌকিক ঘটনা দেখাইতে পারা হইল বুজুর্গ। হজরত জিজ্ঞেস করলেন, দীর্ঘ 30 বছর আমার এখানে রইলে, বলত 30 বছরের সুন্নত পরিপন্থী কোনো কাজ আমার মধ্যে দেখেছ কিনা? কয়, না, দেখিনি। তাহলে এর থেকে বড় বুজুর্গি আর কি? এদেরও কথা বললেন, তার অন্তর পরিষ্কার হয়ে গেছে। এখন সে যেন বলতেছে, জাযাকাল্লাহকে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও আল্লাহ রলি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমার অন্তরের চক্ষু তো আপনি খুলে দিলেন। আগে তো বুঝি নেই বুজুর্গে কাকে বলে, এখন বুঝে আসছে। গাটে গোটা রেখে দিলাম, আর যাব না। আমার বলার উদ্দেশ্য, পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, পানি ওনাকে ডুবায় না কেন? পানির তো বৈশিষ্ট্য, ওজনে কিছু পেলে ডুবাই দেয়। পানি বোঝে আমার উপরে কে? তাকে ডুবানো তো পরের কথা, সংরক্ষণ করা আমার দায়িত্ব, তাই ডুবায় না। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের কাছের ঘটনা। উজানির কুতবে জমান হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে লেখা আছে, গভীর রাত জায়নামাজ কাঁধে বাড়ি থেকে দ্রুত বেরিয়ে আসলেন। খাদেম চিন্তা করলো, এত গভীর রাত কোথায় যান? দেখে হুজুর বাড়ি থেকে বেরিয়ে পুকুরের ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার বলে। ডুবতেছে না। কেন ডুবায় না? পানিও চিনে উনি কি? বোঝা গেছে পানিরও জীবন আছে, দেখে শুনে বোঝে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, হযরত হাসান বসরি কেন পানিতে নামাজ পড়লেন? কুতবে জমান কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কেন পানিতে নামাজ পড়েন? নামাজ কি ঘরে পড়া যায় না? মসজিদে পড়া যায় না? পানিতে কেন? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, কখনো দেখবে পানি কলকল শব্দে চলে, কখনো নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে থাকে। যখন দেখবে পানি কলকল শব্দে চলে তো বুঝবে পানি জিক্রে জলি তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে। যখন দেখবে নীরব নিস্তব্ধ বুঝবে জিক্রে খফি তথা আস্তে আস্তে জিকিরে মন। সবসময় জিকিরে ব্যস্ত। জিকিরওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয়। দ্বিতীয় কারণ,
পানি হলো নরম, এত নরম পেটে ঢুকানোর জন্য চিবানোরও প্রয়োজন পড়ে না, গিললে পেটে ঢুকে। নরমের কাছে থাকলে কলব নরম হয়, নরম কলবে সহজে আমার আল্লাহ দন্না দেন। আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরা এলাকায় শোকের ছায়া নেমে আসত। এখন চোখের সামনে কত মানুষ মারা যায়, অনুভূতিতেও আসে না। কেন এই ব্যবধান? আগে মানুষ কাঁচা ঘরে থাকতো, নরম ঘরে, তাই কলব থাকতো নরম। এখন পাকা ঘরে থাকে, শক্ত ঘরে, তাই অন্তর শক্ত হয়ে গেছে। তো পানির কাছে গেলে পানি নরম, তার প্রভাবে কলব হয় নরম। নরম কলবে সহজে আমার আল্লাহ দন্না দেন, যেহেতু আমার আল্লাহও নরম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম। ও নবী, আপনি যে আপনার উম্মতের জন্য নরম, এটা আমি আল্লাহর রহমত, নরম হওয়ার রহমত। তো আল্লাহ নরম, রাসূলও নরম, আমিও যদি নরম হই সহজে আল্লাহ পাওয়া যায়। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দু কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দু কারিমি। আল্লাহ, তুমি এক নরম খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নরম রাসূল। দুই নরমের মধ্যখানে আমি আল্লাহ তোমার শুকর। যারা নিষ্ঠুর শক্ত এরা দুয়ার থেকে তাড়াইয়ে দেয়, যারা নরম এরা বুকে টেনে ধরে। তো তোমার শুকর, তুমিও নরম, তোমার হাবিবও নরম। আমার বলার উদ্দেশ্য, পানিরও জীবন আছে, দেখে শুনে বোঝে, না হয় ডুবাই না কেন? বাতাস আমরা বুঝি জীবন নাই, দেখে না, শোনে না, বোঝে না, যা পায় উড়িয়ে নিয়ে যায়। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহদৌলা। উনি ওনার স্ত্রী একটি নড়বড়ে ঝুপড়ি এর ভিতরে থাকেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি আল্লাহ বিল্লাহ মগ্ন, তুফান নিয়ে কোনো চিন্তা ফিকির নেই, থাকবেই বা কেন? তিনি তো একথা বোঝেন, আমি তো একজনের গোলাম। গোলাম কোথায় থাকবে, কি খাবে, কি পরবে, কি করবে, এগুলো তো সব মনিবের দায়িত্ব, গোলামের নয়। গোলামের দায়িত্ব শুধু গোলামি করা। এক ব্যক্তি গোলাম খরিদ করে এনে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি খাবে? আপনি যা খাওয়ান। কি পরবে? আপনি যা পরান। কোথায় থাকবে? আপনি যেখানে থাকতে দেন। কি করবে? আপনি যা করতে দেন। মনে বলে, তোমার নিজস্ব কোনো রায়, নিজস্ব কোনো মতামত নেই? গোলাম জবাব দে, মনিব যদি মতামত থাকতো তাহলে কি আর গোলাম হতেন? আল্লাহু আকবার। উনি তো মালিক ক্রয় সূত্রে, আর যিনি আমাদের মালিক সৃষ্টিকর্তা হিসেবে। তো আমরা তো একজনের গোলাম, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এগুলো তো সব তাঁর দায়িত্বে। আমাদের অবস্থা হওয়া চাই কারে সাজে মা বফিকরে কারে মাস্তে ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। আমাদের কাজ শুধু তার গোলামি করা, কি খাবো, কই থাকবো, কি পরবো, কি করবো, এটা ওনার দায়িত্ব। আল্লাহর ওলি শাহদৌলা নিশ্চিন্ত, কারণ তাদের শান হলো গার জিন্দা কোনে আতা এতো ওয়ারব খুশি ফেদা এতো, গার জিন্দা কোনে আতা এতো ওয়ারব খুশি ফেদা এতো, দিল শোদা মুবতালা এতো হারচে কোনে রেজা এতো। আল্লাহ যদি জীবিত রাখেন আপনার অবদান, আর যদি মেরে ফেলুন আপনার জন্যই তো কোরবান। এ জান কি আমার, আপনার দেয়া, নিয়ে গেলে আমার করার কিছু আছে? উনি নিশ্চিন্ত, আল্লাহ বিল্লাহ মগ্ন।
স্ত্রী বারবার এসে বলে, আরে ঝুপড়িতে পড়ে যাচ্ছে, একটা ব্যবস্থা নেন। স্ত্রীর যন্ত্রণায় বললেন, তো কি ব্যবস্থা নিব? বাঁশ বস একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর কথায় বাঁশ নিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগাই উনিও ঠেলা শুরু করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধিশুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কই কি? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন, ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, তো কী করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন। আল্লাহর ওলি শাহাদৌল্লাহ জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যে দিকে, শাহাদৌল্লাহ সেদিকে। আল্লাহ যেটা বলতেছেন, আমার আল্লাহ যেদিকে, শাহাদৌল্লাহ সেদিকে, ঠেলতেছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে, শাহাদৌল্লাহ নরবর ঝুপড়ির কিছুই হয়নি। বোঝা গেছে তুফানও বোঝে এই ঝুপড়িটি কার, এটা উড়ানো যাবে না, হেফাজত করা আমার দায়িত্ব। বেশি দূরের কথা নয়, আমাদের বাড়ি হলো লাকসাম, আপনাদের কাছেই। লাকসাম থেকে পূর্ব দিকে একটি গ্রাম আছে 14 দুনা, আমার মেজু খালার বাড়ি। খালু হজরত মাওলানা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করে দেশে এসেছেন। এসে দেখেন যে এলাকায় রূপবানের গান হবে। এটা কি গান হয় আমরা দেখিনি, রূপবানের গান। খালু জুমার দিন মসজিদে বুঝাইলেন, এগুলো হারাম, গুনাহের কাজ, করা যাবে না। কিছু লোকজন দাঁড়িয়ে গেল, হুজুর আজকে তো মাগরিবের পর থেকে শুরু হবে গান বাদ্য, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব না। খালু তো খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না। বাড়ি আসার কিছুক্ষণ পর এক লোক এসে বলতেছে, হুজুর যারা দাঁড়িয়েছে প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য, আপনি এদেরকে চিনেন? আমি তো বহুদিন ছিলাম দেশের বাইরে দেওবন্দ, আমি তো চিনি না। এরাই হলো গানের আয়োজক, এরাই করতেছে। আমি এদের মিটিং থেকে উঠে আসছি আপনার কাছে। এরা সিদ্ধান্ত নিয়েছে মৌলবী আসুক, হাত পা বেঁধে রেখে তার সামনে মেয়ে নাচাবো, গান গাওয়াবো, দেখি মৌলবী সত্যি কী করি, মৌলবী শক্তির পরীক্ষা করি। হুজুর আপনি যাবেন না, গেলে আপনাকে বেইজ্জত করবে। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালা মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। তিনি মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন, বলে গেলেন যে কেউ যদি আমার খোঁজে আসে বলবে ঘর থেকে বেরিয়ে গেছে আর ঘরে আসেন, আর এই ঘরে যে আছি এটা বলবে না। মশারি নিয়ে ঘরে ঢুকে দুয়ার জানালা সব বন্ধ করে দিলেন। ভিতরে কি করলেন তিনি জানেন, তার খোদাই জানে। মাগরিবের পর হয়ে গেছে, ওরা তো অপেক্ষায় মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে মেয়ে নাচাবে, গান গাওয়াবে, মৌলবীর শক্তি কি পরিমাণ তারা পরীক্ষা করবে। দেখে মৌলবী তো নেই। লোকজন পাঠাইলো, ধরে আনো বাড়ি থেকে। এরা আসলো, জিজ্ঞেস করলো আমার খালামাকে, হুজুর কই? হুজুর তো আসার পর বেরিয়ে গেছেন, ঘরে তো আর আসেনি। যাক, না পেয়ে এরা গান শুরু করে, নাচানাচি শুরু করে। এর মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়। এমন ঘূর্ণিঝড় টিউবওয়েলকে মশরাইয়ে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। ঘরের টিন যে আকাশে উঠছে, বিদ্যুৎ যখন চমকে দূর থেকে দেখা যায়, 15 কিলোমিটার দূর থেকে দেখা গেছে টিন আকাশে ওড়ে। হালের বলদ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছার আগায় তুলছে। কবিতা বেরিয়ে আসছিল, জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। কিয়ামত বরপা হয়ে গেল। পরের দিন আমার বড় ভাই গেছেন দেখতে। ভাই বললেন, এখানে গিয়ে দেখি কোনো চিহ্ন নাই, সব সমান হয়ে গেছে। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। হায় রে, খালুর কি অবস্থা, খালার কি অবস্থা। ওই বাড়িতে গিয়ে উঠলাম, গিয়ে দেখি এটাই আমার খালুর বাড়ি।
চতুর্দিক তো কেয়ামত কায়েম হয়ে গেছে, গড়বাড়ি কিছুই নেই, সব সমান। এই বাড়ির একটি কলা গাছও ভাঙল না। মৌলবীর শক্তি কি পরিমাণ হেরা দেখাবে, এর আগে আমার আল্লাহ দেখাই দিলেন। তো বোঝা গেছে বাতাসেরও জীবন আছে, দেখে শুনে বুঝে কোথায় কি করতে হবে। তেমনিভাবে আগুন আমরা দেখি, দেখে না, শোনে না, বোঝে না, জীবন নেই, যেখানে লাগিয়ে দেয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয়। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হজরত খাজা মঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহের পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন, পথিমধ্যে দেখেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করে, কেউ তওয়াফ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে। বুঝাইলেন বাবারা, আগুন উপাস্য না উপাস্য, আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা আগুনের পূজা ছেড়ে দিব? তার মানে বহুকাল থেকে আগুনের পূজা করতেছ? কয় হ। তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা, একটি আঙ্গুল ভিতরে ঢুকাও আগুনের ভিতরে, যদি দেখো আরাম লাগে বুঝবে আগুন সদয় হয়েছে, পূজা কাজে লেগেছে, পূজা করো, বাধা দিব। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, পড়া যাচ্ছে, তো পূজা পাঠ জ্বলে গেছে, কোনো লাভ হয়নি। এরা বলছে তুমি যে বলতেছ তুমি আগুনের সৃষ্টিকর্তার পূজা করো, তুমি আঙ্গুল ঢুকাও দেখি তোমার সৃষ্টিকর্তা রক্ষা করে কিনা। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই বললেন, আঙ্গুল ঢুকাবো না আমি নিজেই ঢুকে পড়ব? কি আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত। একথা বলে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমের আগাও জ্বলল না। আগুনও দেখে শুনে বোঝে ইনি কি। জ্বালানো তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। আগুনেরও রূপ আছে। আল্লাহর খলিল সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা তো আপনাদের অজানা নয়। কয়েক মাস যাবৎ নমরুদ লাকড়ি সংগ্রহ করে, আকার চুম্বি পাহাড়ের আকার ধারণ করে লাকড়ি, এর মধ্যে আগুন লাগিয়ে দেয়। কেমন আগুন? কয়েক কিলোমিটার উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারত না, হিটে জ্বলে পড়ে যেত নিচে। ওই আগুনে আল্লাহর খলিলকে নিক্ষেপ করে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা দুনিয়ায় একমাত্র মানুষ আপনার খলিল তৌহিদের পতাকাবাহী, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যতীত হয়ে আমার কাছে অনুমতি চাইতে এসেছ, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। আল্লাহু আকবার। আগো হ্যায় औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। নমরুদ আল্লাহর খলিলকে আগুনে নিক্ষেপ করে, আল্লাহ পাক অপেক্ষায় আছেন আমার খলিল পাশ করেন কি ফেল করেন, তিনি আছেন পরীক্ষা। জিবরিল আমিন আসছেন খলিলের কাছে, এসে বললেন, খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহর দুশমন নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি বলতাম? যে হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন। জগৎবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট, দুনিয়াবাসী বুঝবে আমি বিশ্ব অলি। আল্লাহর অলিরা লন্ডুরা ফিটে আমি অলি, তারা তো লুকিয়ে থাকার চেষ্টা করেন। খলিল জবাব দিলেন কি, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে
তিনি দেখতেছেন আমার অবস্থা কি, আপনার থেকে সাহায্য চাইতে হবে কেন? বেখতর কূদ পড়া আতিশে নমরুদ মে ইশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा एलबे बामो अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खाम, इश्क हो मुस्लिहतन देश अगर खामो अभी, इश्क फरमूदा कासद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। আমার আল্লাহর সাথে ইশক মহব্বতের সম্পর্ক যাদের, এরা যে কথা এখন বোঝে যারা যুক্তির গোলাম, এদের একথা বুঝতে 100 বছর লাগে। খলিল তো বোঝেন আসলে আমার আল্লাহ কি চান। বস পরীক্ষায় পাশ করলেন, আদেশ চলে আসলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। বিভিন্ন তাফসির গ্রন্থে তো লেখে আল্লাহ পাক নমরুদের আগুনকে লক্ষ্য করে বলেছেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। শায়েখ আকবর ইবনুল আরবি রহমতুল্লাহ আলাইহি ব্যতিক্রম ধর্মী এক আল্লাহর ওলি ছিলেন। তার লিখিত একটি তাফসির গ্রন্থ আছে, আমি পড়েছি দারুল উলুম করাচির লাইব্রেরিতে। এই আয়াতের তাফসিরে তিনি লেখেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুন দেখে না তার ভিতরে কে? আগুন তো তাকে পেয়ে ধন্য। আগুনের ভিতরে তো আশরাফুল মাখলুকাত ঢোকে না পড়া যাওয়ার ভয়ে। এক উসিল আল্লাহর খলিলকে পেয়েছে, তার পদধূলিতে আগুন ধন্য, তা আগুনের গৌরব, কেন জ্বালাবে? তাহলে আল্লাহ পাক কোন আগুনকে বলেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? এর মূল রহস্য হলো যখন আশেক আর প্রেমিক নির্জনে যায়, তখন তার মন মানসিকতা রগ রেশায় প্রেমাস্পদার মাসুক ছাড়া অন্য কিছু থাকে। আগুনের ভিতর কেমন নির্জন! আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিত যদি ঢুকুন, মশা মাছি হইলেও তো আছে, একবার নির্জন হয় না। আগুনের ভিতরে মশা মাছিও নেই, আছে একমাত্র খলিল, আছেন খলিলের খোদা, এছাড়া আর কেউ আছে আগুন। তখন তার ইশক মহব্বতের আগুন কিভাবে জ্বলে ওঠার কথা! ওই ইশকের আগুন, প্রেমের আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আমার আল্লাহ তার প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন তো একটু ঠান্ডা হয়ে যায়। যদি আল্লাহ পাক ওদিন আদেশ দিয়ে তার প্রেমের আগুনকে লেগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে পুরা বিশ্ববাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। इश्क फरमूदा कासद से सुबगा में अमल, इश्क फरमूदा कासद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। যারা যুক্তির গোলাম এরা এগুলো বুঝবে না। বলার উদ্দেশ্য, আগুনেরও চোখ আছে, দেখে শোনে বোঝে আমার ভিতরে কে। রু না থাকলে সম্ভবিত। পাথর জড় পদার্থ, আমরা দেখি, দেখে না, শোনে না, বোঝে না, জীবন নেই, রু নেই। যদি তাই হয়, আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনদ শরীফে লিখেছেন একটি ঘটনা। একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, বাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে, শুধু মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য নবী।
گفت چونکاہی بگویم کانچ هست یا بگویم آنکه ما حقی مراست নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে گفته بو جهالی دوام نادر تراست گفته آره حق ازا قادر تراست گفته آره حق ازا قادر تراست আবু জাহল বলছে, বাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো, আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে কথা বের হয়। যে আল্লাহ পাক গোশতের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? দুজনের কথা চলছে, আবু জাহাল টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরোগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এর সাথে কথা বলা শুরু। কি কথা? گفته شش پارا هزار در دست توست بشنو از هر یک تو تسبیح درست ও আবু জাহাল মলউন, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা মাত্র 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবে কিনা, তাহলে শুনে নে। লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ সুফ, আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঠানো একমাত্র সত্য রাসূল, সাক্ষী দিয়ে। যদি পাথরের জীবন না থাকতো, না দেখতো, না শুনতো, না বুঝতো, দুজনের কথোপকথন শুনলো কিভাবে, নিজেরা কথাবার্তা বললো কিভাবে? রু আছে। যেভাবে প্রত্যেকটি মাখলুকে রু আছে, এভাবে গোটা কায়নাত আর সৃষ্টি জগতের একটি রু আছে। সৃষ্টি জগতের রু কি? আমার আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন পাঠিয়েছি রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীরে লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, এটা সৃষ্টি জগতের রূহ। রূহ যতক্ষণ দেহে থাকে, দেহ ততক্ষণ জিন্দা থাকে, দেহের দাম থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, মূল্যহীন। এই দেহকে এখন বলে লাশ, আরবে লাশাই এর সংক্ষেপ। লাশাই মানে কোনো বস্তু এ নয়, মূল্যহীন। তো দেহের মূল্য রূহের কারণে, অতএব দেহ থেকে রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি হওয়ার কথা, বেশি। এ কোরআন গোটা জগতের রূহ, জগৎ হলো দেহ। গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। যতদিন কোরআন আছে জগতে, জগৎ জিন্দে আছে। ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত, কিয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে, কোনো লেখা নেই। হয়তো ভাববে কেমিক্যাল জনিত কারণে লেখা নষ্ট হয়ে গেছে। পার্শ্ববর্তী আরেক লোককে গিয়ে জিজ্ঞেস করবে, তোমার কোরআন শরীফটি দেখো তো কি অবস্থা। আমার কোরআন শরীফে দেখি লেখা নেই, সব সাদা। সে তার কোরআন শরীফ এনে খুলে দেখবে ওইটাও সাদা, কোনো লেখা নেই। এভাবে গোটা দুনিয়া থেকে সব কোরআন শরীফ বিদায় নিয়ে যাবে, সব সাদা হয়ে গেছে, লেখা নেই। তার মানে রূহ চলে গেছে। রূহ দেহ ত্যাগ করলে দেহ 1-2 দিন থাকে, এরপরে ফলে, ফাটে, পচে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আবহাওয়া দূষিত হয়, পরিবেশ নষ্ট হয়, তাই তাড়াতাড়ি দাফন করে দিতে হয়। সৃষ্টি জগৎ রূহ কোরআন বিদায় নিলে কয়েকদিন থাকবে জগৎ, তবে পছন্দর অবস্থায়। চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। এরপরে কিয়ামত কায়েম হবে, জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না।
যেহেতু রু চলে গেছে। এবারে আসুন, কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবা হয়, কৃষক দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, দেহ আরাম পায়, ইঞ্জিনিয়ার দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, ডাক্তার দেহের সেবক। যদি এদের নিয়ত ভালো থাকে অনেক সব। এটা আল্লাহর মাখলুকের সেবা। হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি সরাসরি খলিফা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ, লিখতেছেন বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস্ত, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস্ত, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস্ত। 1000 দানার তসবিহ হাতে, চিড়াফাড়া জামা কাপড় গায়ে, গদ্দি নিশিন, এটা বুজুর্গি নয়। বুজুর্গি অর্জন হয় মাখলুকের সেবার মাধ্যমে। ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, কৃষক বলেন, নিয়ত যদি ভালো থাকে অনেক সওয়াব, আল্লাহর ওলি হওয়া যায়। আর আলেম সমাজ কোরআন পড়ে পড়াই করে রুহের সেবা, এরা রুহের সেবক। দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখে এবং শিখায়। কেন? সে তো রুহের সেবা করে। কেউ হয়তো মন ভাঙবেন, হুজুর আমরা কোরআন পড়তে জানি না, জানলো বিশুদ্ধভাবে পড়তে পারি, রুহের সেবক তো হতে পারলাম না, এই ফজিলত থেকে মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম। না, আমার আল্লাহ রহমান রহিম, কাউকে মাহরুম করে না। ডাক্তার রোগীর সেবা করে, প্রত্যক্ষ রোগীর সেবক। ডাক্তারের কিছু সহযোগীও থাকে, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, কাগজ কলম এগিয়ে দেয়, ডাক্তারের সহযোগী। ওরা কি রোগীর সেবক নয়? এরা তো রোগীর সেবক, হোক না পরোক্ষভাবে, উভয়জনে রোগীর সেবক। তো আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়া সরাসরি রুহের সেবা করে, রুহের সেবক। আপনারা যদি তাদের সহযোগিতা করেন, যেখানে রুহের সেবা হয় মাদ্রাসা, এটা সহযোগিতা করেন, আপনার রুহের সেবক হন না পরোক্ষভাবে, রুহের সেবক তো হইতে পারলেন, ফজিলত থেকে মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না। বলবেন বোধহয় টাকা চায় না, সবচেয়ে বড় সেবা 2 ফোঁটা চোখের পানি দেয়া। আল্লাহ এই মাদ্রাসাখান আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, দান করেছেন, আপনার রুহের সেবার কেন্দ্র, মেহেরবানি করে কবুলও করে নেন, সকল প্রয়োজনকে আপনি পূরণ করে দেন, সবচেয়ে বড় সেবা। 2 নম্বর সেবা হবে আন্তরিকতা রাখবো, ভালোবাসবো, খোঁজ খবর নেব, অনেক বড় সেবা। আপনার একটি কথা মাদ্রাসার পরিচালকদের, ওস্তাদের মনোবল অনেক বাড়াইয়ে দিবে। আশ্চর্য হবেন, যখন আলেম ওলামার দরপাকড় খুব চলতেছিল, সবাই আতঙ্কে, আমাকে কয়েকজনে ফোন দিয়ে বলছে, হুজুর ভয় পাবেন না, আমি একা দিয়ে দিব সব পয়সা, ইনশাল্লাহ মাদ্রাসা চলবে, ভয় পাবেন না। দিতে পারুক আর না পারুক, মনোবলটা কত বাড়াই দিল। তা আপনার একটু আন্তরিকতা মনোবল বাড়াই দিয়ে রুহের সেবকদের। 3 নম্বর ছাত্র দিবেন, নিজ ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, চাচার ছেলে, এদেরকে দিবেন। ওরা ঠকবে না, আপনারাও ঠকবেন না। বুঝার জন্য বলছে, আল্লাহ ক্ষমা করুন, আমরা 4 ভাই। আব্বাজান রহমতুল্লাহ আলাই বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এন্তেকালের সময় আমরা 2 ভাই এই পাশে বসা, 2 ভাই ওই পাশে বসা। কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছে, কেউ কালমা শরীফের তালকিন করছে। হঠাৎ হেসে দিলেন, হেসে দিয়ে উনি আর নেই। এই হাসি নিয়ে কবর জগতে চলে গেলেন। কেন হাসলেন? রহস্য তো আল্লাহ ভালো জানেন, আমরা যতটুকু বুঝি। হয়তো আনন্দ প্রকাশ করলেন যে আলহামদুলিল্লাহ তোমাদেরকে মাদ্রাসায় পড়াইছি, সুন্নত তরিকা মোতাবেক আমাকে বিদায় দিয়েছো, তাই আমি খুশি, আনন্দিত, হাসলেন। গোসল আমরা ভাইয়েরা দিয়েছি, অন্যদের মাধ্যমে নয়। ভাইয়েরা খনন করেছি, অন্যদের মাধ্যমে নয়।
কাফন আমরা পড়েছি, অন্যদের মাধ্যমে নয়। জানাজা নামাজের ইমামত আমি করেছি, অন্যদের মাধ্যমে নয়। কবরে আমরা ভাইরা রেখেছি, অন্যদের মাধ্যমে নয়। মাটি আমরা দিয়েছি। আজ থেকে 42 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত কোনো দিন বাদ নাই যে বাড়িতে গেলে আব্বা আমার কবর কিনারে হাজিরি না দেয়া হয়। কখনো দিনে 4 বার 5 বারও হয়, আলহামদুলিল্লাহ। আশেপাশে মাহফিলে গেলে ঢাকা ফিরার পথে রাতে 1টা বাজুক, 2টা বাজুক, 2:30টা বাজুক, আব্বা আমার কবর কিনারে হাজিরি হয়, ইসালে সওয়াব হয়, তারপর ঢাকার দিকে রওনা করি। এই যে এবার বন্যা আসলো আমাদের দেশে, কবরের পাশে হাঁটু পানি, রাত হয়ে গেছে। ঢাকা ফিরতে ফিরতে কিছু হাদিয়া তোফা নিয়ে গিয়েছি দেশে, রাত হয়ে গেছে, তারপরও তো আসতে পারলাম না। আব্বা আমার কবরে হাজিরি না দিয়ে হাঁটু পানি, বাতি নিয়ে হাঁটু পানি দিয়ে কবরের পাশে দাঁড়াইয়ে ইসালে সওয়াব করে তারপর ঢাকার দিকে রওনা হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি ঠকেননি, আমরাও ঠকিনি। দমে দমে তাদের কৃতজ্ঞতার প্রকাশ করে আমাদেরকে মাদ্রাসায় পড়ে গেছেন। বাদশাহ নে আল্লাহ পাক জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। ওনারাও ধন্য, আমরাও ধন্য। এটা হবে সহযোগিতা। বাচ্চা দিবেন, সন্তানাদি দিবেন, তারা পড়বে, আলেম হবে। যদি কোরআন হাদিসের এলেম সিনা ধারণ করে এলেম অনুযায়ী আমল করতে পারে, ইনশাআল্লাহ তাকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না, দুনিয়া তাকে নিয়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রূহের সেবক হিসাবে কবুল করুন।